যেভাবেই আপনারা নামাজ পড়তে পারবেন, সহজ কিছু পদ্ধতি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা যদি এইভাবে নামাজ পড়েন তো আপনাদের নামাজ সহিষ্ণুভাবে হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা সহজ পদ্ধতি, এটা আমরা সবাই পারবো, সে কারণে এই প্রদর্শনীটা আমি দেখিয়ে দিচ্ছি প্র্যাকটিক্যাল। প্রথমেই আমরা নামাজ পড়বো এইভাবে, সেটা হলো প্রথমে পা দুটো একদম সোজা করে কিবলামুখী করে রাখবো, দুইটা একসমান রাখার পরে আমরা সোজা হয়ে দাঁড়ানোর পরে হাত দুইটা এভাবে ছেড়ে দেব। ঠিক আছে? ছেড়ে দেওয়ার পরে প্রথমে আমরা নিয়ত তো অবশ্যই করতে হবে, নিয়ত রাখতে হবে। যখন যেই সুন্নত যদি পড়েন সুন্নতের নিয়ত, ফরজ পড়লে ফরজের নিয়ত, জানাজা পড়লে জানাজার নিয়ত, মানে যেই নামাজ পড়বেন সেই নামাজের নিয়তটা আপনার মনে মনে রাখতে হবে। তো এরপরে আপনার কি করব? তাকবীর বলবো, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলার পর আমরা সানা বলবো, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এটা আমরা বলবো যাদের মুখস্থ আছে। আর এরপরে বলবো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে সূরা ফাতিহা বলবো, অর্থাৎ এইভাবে বলবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এইভাবে সূরাতুল ফাতিহা পড়বেন। এখন পড়ার পরে একটা সূরা বললেন, সূরাতুল ফিল, অর্থাৎ আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। এরপরে আমরা চলে যাব রুকুতে, আল্লাহু আকবার। এখন রুকুতে কি বলবো? রুকুতে গিয়ে বলবো সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। 3 বার বলেন, 7 বার বলেন, যেগুলো একটা আপনি বলবেন। বলার পরে রুকু থেকে উঠবেন, সামিআল্লাহু লিমান হামিদা। ওঠার পরে আবার সোজা একদম এইভাবে তাকবীর দিয়ে আল্লাহু আকবার, এইভাবে আপনি চলে যাবেন সেজদায়। সেজদায় যাওয়ার পরে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার 7 বার যেকোনো একটা বলবেন। বলার পরে আবার সেজদা থেকে উঠবেন। ওঠার পরে আবার সেজদা করবেন, দুইটা সেজদা করার পরে দ্বিতীয়বার সেজদা করার পরে আবার আল্লাহু আকবার, আবার উঠে যাবেন। উঠে যাওয়ার পরে আবার ঠিক তেমনিভাবে আগের রেখাতে যেমন করেছিলেন আবার বিসমিল্লাহ বলে, সানা এবং আউযুবিল্লাহ এটা বলা লাগবে না, বিসমিল্লাহ বলে সূরাতুল ফাতিহা বলবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এখন একটা সূরা বলবেন, কুলহুর সূরা বলবেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা বলার পরে আপনি চলে যাবেন, কিংবা আপনার যেই সূরা মুখস্থ থাকে, যে কোনো সূরা আপনার এটা সহজ লাগলো, আপনি এটা মুখস্থ, এটা বললেন, বলার পরে আপনি রুকুতে চলে যাবেন। রুকুতে কিভাবে যাবেন? ঠিক এমনিভাবে আগের বার যেভাবে গিয়েছিলেন, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সামিআল্লাহু লিমান হামিদা। আবার এইভাবে রুকু থেকে উঠে যাব। রুকু থেকে উঠে যাওয়ার পরে
আবার দাঁড়িয়ে যান। বলতে পারেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। যারা পারেন এটা বলে নেব, বলার পরে আবার আমরা চলে যাব সিজদায়, ঠিক সোজা এইভাবে আল্লাহু আকবার। রুকুতে গিয়ে আমরা সিজদাতে গিয়ে আমরা বলবো সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা 3 বার 7 বার যে কোনো একটা বলবো। বলার পর আরেকটা সিজদা করবেন, সিজদার পরে আবার ওই সুবহান রাব্বিয়াল আলা বলবেন, বলার পরে আবার উঠে যাব। উঠে যাওয়ার পরে আমরা তাশাহুদ পড়ে নেব। প্রথম আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু সালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া আলা আলি মুহাম্মাদ। না বলে আত্তাহিয়াতু পড়ে নেব। আত্তাহিয়াতু যতটুকু আছে আমরা পড়ে নেব। তারপরে আমরা বলবো আল্লাহুম্মা সাল্লি আলা, দরুদ শরীফ পড়ব। দরুদ শরীফ পড়ার পরে দোয়া মাসুরা পড়ার পরে আল্লাহুম্মা, দোয়া মাসুরা যেটা আছে সেটা পড়ার পরে আমরা সালাম ফিরিয়ে নেব। প্রথম ডান দিকে সালাম ফিরাবো, তারপরে আমরা বাম দিকে সালাম ফিরাবো। এরপরে আমাদের নামাজ আমরা শেষ করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সবাই পড়েন আমিন।